জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। We were sparks on quiet streets, two hearts finding where to meet, but life pulled us apart. হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। লাস্ট ভিডিওটায় অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের। আশা করছি সেভ রেস্টুরেন্টটা সবাই ট্রাই করবে এবার দিয়ে। আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে আমি আমার ব্যাগ কালেকশন দেখাবো, যে কটা আমার শ্বশুর বাড়িতে আছে আজকে আমি সেটাই দেখাবো। আমার বাপের বাড়িতেও অনেকগুলো আছে, সেটা আমি পার্ট 2-তে আমি দেখিয়ে দেবো। তো আজকে শুরু করা যাক, আমার কি কি ব্যাগ আছে, কিরকম ওয়ালেট ইউজ করি, সবকিছু শেয়ার করবো। এটা হচ্ছে আমার ওয়ালেট, এটা আমার ডেইলি টু ইউজ ওয়ালেট। এটা আমাকে আমার বর অ্যানিভার্সারিতে গিফট করেছিল, তোমরা আগের যারা ব্লগ দেখেছো জানো। তো এটা আমি দেখিয়ে দেবো, এটা কটা কম্পার্টমেন্ট আছে, কটা চেন আছে, আর কার্ড হোল্ডার কটা আছে। এটা লেভি লাক্সের, এ নাও ভালো করে দেখে নাও। এটা একটু ডিপ ব্রাউন শেডে আছে। এবার দেখিয়ে দিই, এখানে একটা কয়েন রাখার জন্য এরকম চেন দেওয়া কম্পার্টমেন্ট আছে। এখানে কিছু টুকিটাকি রাখা যেতে পারে, লাইক আমি রেখেছি বিল টিল, এগুলো রাখতে পারবে এটা। আর এটা ওপেন করলে এরকম আমি কার্ডস রেখেছি, তোমরাও রাখতে পারো। অনেকগুলো কম্পার্টমেন্ট দেওয়া, অনেকগুলো কার্ড রাখতে পারো যাদের অনেক আছে। আর এখানে ক্যাশ রাখার জন্য এটা সাফিসিয়েন্ট স্পেস আছে। এটা আমার ডেইলি ইউজ হয়, এটা আমি সবসময় ব্যবহার করি এই ওয়ালেটটাই। আমার ছোট ওয়ালেট নিতেই ভালো লাগে, বাট আমার কাছে একটা বড় ওয়ালেটও আছে, তো সেটা দেখিয়ে দেবো। এটা আমার কাছে একটা ব্যাগিতে বড় ওয়ালেট আছে। বড় ওয়ালেট আগে খুব ইউজ করতাম, এখন আর করি না, এখন ছোটগুলোই খুব ভালো লাগে। আগে ছোট ছোট ব্যাগ ইউজ করি, তো ওর মধ্যে এটা ইজিলি মানে ক্যারি করতে সুবিধা হয়। বাট এটার মধ্যে আমি আমার এক্সট্রা কোনো মানি রইলো, কোনো মানে জরুরি কোনো বিল বা কার্ড, সেটা আমি এর মধ্যে রেখে দিই যাতে পরে খুঁজে পাই। তো এটা হচ্ছে এই কালারটা, একটা টিল ব্লু কালারের এটা দেখতে। এটা পেছনের আমার একটা চেইন আছে, সামনে চেইন আছে। এই হচ্ছে কম্পার্টমেন্ট গুলো, কিছু ক্যাশ রেখেছি আমি। আর এরকম কার্ড হোল্ডার আছে, সাইডে কোনো আরো এক্সট্রা কয়েন রাখার জায়গা আছে। এরকম চেন দেওয়া আছে, এরকম চেন দেওয়া আছে। এই যে সরি, এইভাবে এটা এরকম। এটা আমি এক্সট্রা মানি বা কার্ড রাখার জন্য ইউজ করি, বাড়িতেই থাকে এটা মোস্টলি। এবার আমি অন্য কিছু দেখাবো যেটা আমি বিয়ে বাড়িতে ইউজ করি। এটা হচ্ছে একটা ক্লাচ, যেটা আমার বৌভাতে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমাকে দিয়েছিল। এটা লেভির, এটা আমার খুব ফেভারিট একটা কালার। এই কালারটা সব ড্রেস, সব মানে পেয়ার আপ করে, মানে কম্বিনেশন করে খুব ভালো যায় এই কালারটা। এটা পুরোপুরি পিঙ্ক না, একটু পিচি ভাব আছে। এটা আমার খুব ফেভারিট, আমি মোস্টলি সব বিয়ে বাড়িতেই ক্যারি করার চেষ্টা করি। তো এটা এরকম ভাবে ওপেন হয় টুকটাক, মানে বেশি কিছু নেওয়া যায় না ক্লাচে, তোমরা জানোই। ওই মোবাইল ফোন আর হ্যাঙ্কি, লিপস্টিক, বাস এইটুকুই। মানে ওয়েডিং সেলিব্রেশনে আর কিছু কি লাগেও না নেওয়ার জন্য। তো এটা একটা আমার ক্লাচ। আর এটা চেনও দেওয়া আছে, কেউ যদি হ্যাং করতে চাও, লাইক বাফেটে সবসময় যেটা হাতে নিয়ে ঘোরা যায় না, তো এটাই কিন্তু চেনও দেওয়া আছে। চেনটা চাইলেও তোমরা ক্যারি করতে পারো। এই হচ্ছে লুকটা। এটা হচ্ছে একটা বটুয়া, এটা আমাকে আমার ননদ গিফট করেছিল আমার বার্থডেতে, ফার্স্ট বার্থডেতে বিয়ের পর ও আমাকে এটা গিফট করেছিল। এটাও একটু পিচি, বাট এটা সবকিছুর সাথে খুব ভালো যায়। সবসময় তো ক্লাচটা ক্যারি করা যায় না, তখন শাড়ির সাথে বটুয়াটা খুব ফ্যাশনেবল লাগে। এটাও লেভির, এটা এরকম ভাবেও নেওয়া যেতে পারে, আর এটার সাথে চেনও আছে, এটা এইভাবেও নেওয়া যেতে পারে। আর এখানে একটা টিপ বাটন আছে যেটা দিয়ে লক, আর এখানে ভালো স্পেস আছে, মানে টুকটাক অনেক কিছু জিনিস ধরে যাবে। তো এটা একটা খুব সুন্দর বটুয়া, যেটা আমি বিয়ে বাড়িতে ইউজ করি, রিসেন্টলি ইউজ করেছি। এটা খুব সুন্দর দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে লুকটা। এবার দেখাবো যে ব্যাগগুলো আমি ঘুরতে গেলে খুব ইউজ করি। বেসিক্যালি মানে একদম যদি অ্যাকুরেটলি বলতে হয়, তো আমি বিচে গেলে এগুলো খুব ইউজ করি, এগুলো বিচ ওয়াইজই দেয়। তো একটা ব্যাগ আমার খুব পছন্দ ছিল, এটা H&M এর। এটা হচ্ছে ব্যাগটা, এই ব্যাগটা আমার খুব ফেভারিট। এটা টোট, ছোট একটা স্মল টোট ব্যাগ। এটা মানে টুকিটাকি জিনিস চলে আসে, লাইক সানগ্লাস, ওয়ালেট। আর এটা কিন্তু চেন নেই, তো এটা কিন্তু পুরো ওপেন, লাইক এনি আদার টোট।
মানে টোট ব্যাগের মতন এটা পুরো, বাট স্মল সাইজের। আর এরকম একটা বেল্ট আছে এটার সাথে, চওড়া স্ট্র্যাপ। এটা খুব সুন্দর লাগে, খুব স্টাইলিশ লাগে ঘুরতে গেলে, এটা ছোট বড় করা যায়। আর ভেতরে একটা চেন আছে, ওখানে তোমরা ক্যাশ ক্যারি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, এটা একটা টোট ব্যাগ, এটা কিন্তু চেন নেই। বাট আমার খুব পছন্দ হয়ে গেছে। এটার বাইসটা দেখতেই পারছো, নারকেল গাছের মতন করা আছে। এটা আমার খুব ফেভারিট একটা ব্যাগ। আমি গোয়া গেছিলাম হানিমুনে, তখন এটা নিয়ে গেছিলাম। এই হচ্ছে লুকটা। এই ব্যাগটা আমি গোয়া থেকে কিনেছিলাম, এটা পুরোপুরি বিচ ভাইবস দেয়। ওটা ওখান থেকে কিনেছিলাম, এটা খুব পছন্দ হয়েছিল দেখে আমার, তো আমায় কিনে দিয়েছিল। এই ব্যাগটা আমি লাস্ট দুর্গাপুজোতেও ইউজ করেছি, শাড়ির সাথেও খুব ভালো লাগে, বেশ কটন কোনো শাড়ির সাথে। এটা অনেকটা স্পেস আছে এরকম। এটা কিন্তু একটা টিপেই মাত্র রয়েছে, কোনো মানে চেন সিস্টেম নেই। এটা অনেক কিছু ধরে যায় শেপটার জন্য, আর একটা বড় স্লিংও দেওয়া আছে এটার সাথে, চাইলে ওটা ইউজ করা যায়। এটা খুব স্টাইলিশ একটা সুন্দর একটা ব্যাগ। আর এই হ্যান্ডেলটা এরকম, এই হ্যান্ডেলগুলো বেসিক্যালি গুচিতে পাওয়া যায়, তো ওরকমই কিছু একটা রেপ্লিকা বলতে পারো। এটা খুব সুন্দর একটা ব্যাগ, এরকম একটা মানে কি বলবো, বেতের কম্বিনেশনে খুব সুন্দর লাগছে দেখতে। এবার যে ব্যাগটা দেখাবো ওটা একটু ছোট বাট খুব কম্প্যাক্ট একটা ব্যাগ, যেটা আমার রিসেন্টলি কিনে দিয়েছে বর। এটা ফ্যাশন ফ্যাক্টরি থেকে কিনে দিয়েছিল। এটা নেক্সট মানে আপকামিং পুজোতে আমি ব্যবহার করব। এটা এখনো মানে নতুনই, ব্র্যান্ড নিউ রয়েছে, তোমরা ট্যাগটাও দেখতে পারবে, এই যে ট্যাগ লাগা রয়েছে। তো এই ব্যাগটা কিনে দিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা দুটো কালারে ছিল, একটা ব্ল্যাক আর একটা এটা। এটা তোমরা মিন্ত্রাতেও পেয়ে যাবে আই থিঙ্ক, এটা বেশ ভালো অফেই তোমরা পেয়ে যাবে। আর এটার মধ্যে না আমার ছাতা, জল আর ওয়ালেট সব চলে আসে, এত ছোট এত কম্প্যাক্ট হওয়া সত্ত্বেও এর মধ্যে সবকিছু ধরে। আমি দেখিয়ে দিচ্ছি, স্লিংটা বড় করা যায়। এরকম একটা চেন রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরে আরেকটা চেন আছে, আর একটা ছোট কম্পার্টমেন্ট আছে। এই যে ভেতরে একটা চেন আছে এরকম দেখতে পাচ্ছ, আর একটা কম্পার্টমেন্টও আছে এই যে এরকম। তোমরা টুকিটাকি জিনিস নিতে পারো, আর সবকিছুই চলে আসে। এটা ছাতা, জল আমি ইনফ্যাক্ট ভরে দেখেও নিয়েছি। এটার লুকটা হচ্ছে এরকম, এটা আমি আপকামিং পুজোতে ইউজ করবো। এবার যে ব্যাগটা দেখাবো এটা আমি এফবি লাইভ দেখে নিয়েছিলাম। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। এই ব্যাগটা আমার সত্যি খুব ফেভারিট, মানে ওই থেকে নেওয়া আমার সবথেকে বেস্ট ব্যাগ এটা। বাকি আর কোনো ব্যাগ না খুব একটা ভালো স্টে করেনি, বেশি দিন ইউজ করতে পারিনি, বাট এই ব্যাগটা খুব ভালো, বিশেষ করে এটা বর্ষায় খুব ভালো। আর এটাতেও দুটো কম্পার্টমেন্ট আছে, এভাবে লকটা খোলে। এটাতেও এরকম এই একটা কম্পার্টমেন্ট আছে, আর এইদিকে এই একটা কম্পার্টমেন্ট আছে। এটাতেও অনেক 3-4 ছাতা, অনেক কিছু এর মধ্যে চলে আসে, কোনো অসুবিধা হয় না। আর পেছনে এরকম একটা চেন রয়েছে, যেটাতে তোমরা স্মার্ট কার্ড বা আর্জেন্সি কিছু এর মধ্যে রাখতে পারো। তো এটা একটা খুব স্টাইলিশ ব্যাগ। আর এই স্লিংটা দুরকম ভাবে ইউজ করা যায়, এইভাবেও আর এরকম ছোট করে। আমি ছোট করেই বেশি ইউজ করি, মনে হয় আমার স্টাইলের সাথে এটা খুব যায়। তো এটা হচ্ছে এটার লুকটা। এবার যে ব্যাগটা দেখাবো এটা আমি আমার একটা খুব ফেভারিট ইনফ্লুয়েন্সার আছে তার দেখে কিনা। এটা সে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল, তারপর আমার খুব ভালো লেগেছিল। আগে তো কালারটা আর তারপর সাইজটাও। এটা হচ্ছে অ্যাক্সেসরিজের একটা ব্যাগ। এটা আমি ঘুরতে গেলে বা ডেইলি যে কোনো ইউজে এটা বেশ মানে সবসময় একটা নেওয়ার মতন ব্যাগ হলে এটার মধ্যে সবকিছু চলে আসে। এটার সামনে এখানে এরকম একটা লক আছে, সামনে একটা কম্পার্টমেন্ট। এটার মধ্যে কার্ড বা ওই হ্যাঙ্কি ছাড়া বেশি কিছু আসবে না, এটা ওই পারপাসে। আর এর এই পাশের লুকটা হচ্ছে এরকম, এখানে দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং করা অ্যাক্সেসরিজে। আর এটা হচ্ছে চেনটা, এটা ওপেন করলে এখানে এরকম জায়গা আছে, এখানে অনেক কিছু ঢুকে যাবে তোমাদের। আর এখানে একটা চেনও আছে ক্যাশ ক্যারি করার জন্য। এটাও একটা খুব সুন্দর দেখতে ব্যাগ, এটাও আমি ঘুরতে গেলে খুব ইউজ করি। এটা হচ্ছে এটার ফুল লুকটা। এটা স্লিংটা ছোট বড় করা যায়, আর এই হচ্ছে লুক। এবার যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে মানে ব্র্যান্ড থেকে ইনফ্লুয়েন্স হয়ে কেনা, মানে অ্যাক্সেসরিজে ওই ব্যাগটা আমি ফার্স্ট কিনি, তারপর আমার এই ব্যাগটা মানে কোয়ালিটিটা এত ভালো, আমার এই ব্যাগটাও খুব পছন্দ হয়। আর আমার কাছে ব্ল্যাক কিছু ছিল না, তো আমি এই ব্যাগটা কিনি। এটা একটা খুব সুন্দর ব্যাগ, বেশ কম্প্যাক্ট, আর মানে একটু বড় বাট তাও কম্প্যাক্ট। এটা খুব সুন্দর দেখতে। এটাতেও কিন্তু চেন নেই, এটাও একটা টিপেই রয়েছে। তো এটা যাদের মানে সিকিউরিটির ব্যাপার আছে তারা এই ব্যাগটা খুব একটা মানে দেখো না, তারা অন্য ব্যাগগুলো বেশি তাদের জন্য সুটেবল হবে। এটা এরকম একটা কম্পার্টমেন্ট আছে, এরকম একটা কম্পার্টমেন্ট আছে, আর চেনও আছে, আর অনেক তোমার জায়গা আছে এটা ইউজ করার। এখানে এদিকে তোমরা একটা চেন দেখতে পারবে, আর বেল্ট আছে, এরকম একটা কাপড়ের বেল্ট আছে। এটাও খুব সুন্দর দেখতে একটা ব্যাগ, এটাও আমার খুব পছন্দ, এটা আমি খুব ইউজ করি, অনেক কিছু এর মধ্যে চলে আসে আমার।
এবার যে ব্যাগটা দেখাবো ওটা খুব স্পেশাল, এটা আমার বর আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। আর এই ব্যাগটা হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ ব্যাগ আমার কাছে এখনো অবধি। তো এটা হচ্ছে লেভির একটা ব্যাগ, লেভি সিগনেচারের একটা ব্যাগ। কালারটা এত সুন্দর, আমার এত পছন্দ হয়ে গেছিল এক দেখায়, মানে এক দেখায় প্রেমে পড়ে গেছিলাম এই ব্যাগটার। এই ব্যাগটার সাইজটাও খুব ভালো, বেশ মানে ওয়েডিং পারপাস, কোনো অকেশন, সকালের অকেশন, মানে খুব ক্লাসি একটা ব্যাগ আমি বলবো। এটা আমি খুব মানে রেয়ারলি ইউজ করি, মানে তুলে তুলে রেখেছি যাতে খুব ইউজ না করতে হয়, মানে নষ্ট যাতে না হয়ে যায়। এটাতেও অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, চেন আছে, এরকম দুটো কম্পার্টমেন্ট আছে, এখানে একটা কম্পার্টমেন্ট আছে। এটা খুব সুন্দর একটা ব্যাগ, মানে এটা আমি খুব তুলে ইউজ করি যাতে একদম ভালো থাকে। আর এটা এরকম ভাবে নিতে পারো, আর এটার সাথে স্লিংও আছে, এটার সাথে স্লিংও আছে, তার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এই স্ট্র্যাপটা, আমি এই স্ট্র্যাপটা খুব একটা ইউজ করি না, এটাকে আমি স্লিং মানে স্লিং ছাড়াই ইউজ করি। এটা তাতে বেশি ক্লাসি লাগে, যে কোনো স্যুট বা এথনিক শাড়ি এসবের সাথে খুব ভালো লাগে, খুব স্মার্ট লাগে। এটা হচ্ছে এটা টোটাল লুক। এই ব্যাগটা হচ্ছে যে ব্যাগটা আমি সব সময় ইউজ করি, আমার বর এটাকে বস্তা ব্যাগ বলে, মানে কোথাও যেতে গেলে আমি এই ব্যাগকে সবার ফার্স্টে তুলি। এর মধ্যে অনেক কিছু ধরে আমার, কারণ এখন বেরোতে গেলে যা ওয়েদার জানোই, তোমাদের সবকিছু নিয়ে বেরোতে হয়। তো এই ব্যাগটা হচ্ছে ক্যাপ্রিসিরি ব্যাগটা, এই ব্যাগটা আমার খুব ফেভারিট। এই কালারটা, এটা ফার্স্ট ব্যাগ বিয়ের পর যেটা আমার বর আমায় গিফট করে। এই ব্যাগটা খুবই ভালো, এই ব্যাগটার কম্পার্টমেন্ট গুলো এত সুন্দর, আমি মানে রাস্তায় গেলে আমার খুব ইজি হয় যে কোনো জিনিস বার করতে বা ঢোকাতে। এরকম একটা রয়েছে টিপে, আর এই পেছন দিকেও একটা টিপ রয়েছে। আর এছাড়া সামনে একটা মিডিলে একটা চেন রয়েছে, সেটাও বিভৎস বড়, দেখতেই পাচ্ছ আমার সারা সংসারটা এর মধ্যে। তো এখানে অনেক কম্পার্টমেন্ট আছে, অনেক কার্ড হোল্ডার আছে, তারপর একটা চেন আছে মাঝখানে মিডিলে, দেন আরেকটা চেন আছে যদি কিছু ক্যাশ ক্যারি করো। তো এটা বেশ ভালো ব্যাগ, খুব ভালো। আর পেছনের দিকেও একটা চেন আছে, আর্জেন্ট আমি যেমন স্মার্ট কার্ডটা বাইরে রাখি সবসময়। আর এটারও স্ট্র্যাপ আছে, আমি এভাবেই বেশি ইউজ করি, বাট স্ট্র্যাপ আছে, যখন খুব ভারী হয়ে যায় আমি স্ট্র্যাপটা দিয়ে ইউজ করি। এটা হচ্ছে এটা স্ট্র্যাপটা, এই স্ট্র্যাপটা দিয়ে ইউজ করতে পারো, স্ট্র্যাপ ছাড়া। আমি স্ট্র্যাপ ছাড়াই বেশি করি, এটা আমার সবসময় মানে নিয়ে নিয়ে আমি ব্যাগটাকে পুরো মানে বাজে দেখতে করে দিচ্ছি এখন। বাট এটা আমার খুব ফেভারিট একটা ব্যাগ, কিছু হলেই আমি এসে বাড়িতে টিস্যু দিয়ে এটাকে পুছে দিই। এটা খুব ভালো মেটেরিয়াল, মানে টিস্যু দিয়ে পুছলে কোনো দাগও যদি লাগে সেটা সঙ্গে সঙ্গে চলে যায়। ওয়েট টিস্যু যেগুলো হয় মেকআপের সেগুলো দিয়ে। বাট কোনো অন্য কোনো কিছুকে ইউজ করার আগে দেখে নিও সেই ব্যাগটা মানে মেটেরিয়ালটা কিরকম। এই মেটেরিয়ালটা যেমন সুটেবল, এটা আমি ইউজ করি, এটা খুব ভালো আমার চলছে এখনো অবধি। এটা প্রায় 2 বছর হতে যাচ্ছে, বিয়ের পর পর কিনেছিলাম, এটা সবসময় নিয়ে বেরোয় গেল। তো কার কার কোন ব্যাগটা ভালো লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ব্র্যান্ডের উপর বেশি ফোকাস করো না, কার কোনটা বেশি প্রয়োজন, মানে নিজেদের কনসার্নটাকে আগে রেখে, আর কোয়ালিটি সবার আগে, কোয়ালিটিটাকে মাথায় রেখে তোমরা কিনো। এছাড়াও অন্যান্য ব্র্যান্ড আছে, অন্যান্য প্যাটার্ন আছে, যার জন্য যেটা সুটেবল সে সেটাই কিনো। বাট আমার ব্যাগের মধ্যে এই কটা কালেকশন রয়েছে, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। টাটা। ছোট ছোট গল্প, নতুন অভিজ্ঞতা এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে একটি লাইক করে যাবেন। আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।